হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশন ব্যবহার করব। দেখো এখানে বাক্যগুলো কি আছে। আমাকে কল করার কি প্রয়োজন ছিল, আমাকে কল করার কি প্রয়োজন ছিল, সেখানে যাওয়ার কি প্রয়োজন ছিল। আমরা দেখতে পাচ্ছি বাক্যের শেষে কি কি প্রয়োজন ছিল। এই যে ফ্রেজ, এই ফ্রেজ যখন আমরা দেখতে পাবো, এই ধরনের এক্সপ্রেশন যখন দেখতে পাবো, আমরা লিখবো হোয়াট ওয়াজ দ্য নিড। হোয়াট ওয়াজ দ্য নিড আমরা বাক্যের ক্ষেত্রে ব্যবহার করব। হোয়াট ওয়াজ দ্য নিড, এর বাক্যের পুরো গঠনটা কি হবে না, হোয়াট আর দ্য নিড বাক্যের প্রথমে আমরা ব্যবহার করব, তারপরে কি করব না টু যুক্ত করব প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বটা কি হবে প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ আমরা এখানে V1 লিখব। ওকে, প্লাস OT H, তারপরে আমরা জিজ্ঞাসা চিহ্ন আছে বাক্যে, জিজ্ঞাসা চিহ্ন দেব। কি আমাকে কল করার কি প্রয়োজন ছিল, তাহলে হোয়াট ওয়াজ the need, what was the need to, তারপরে কি করার না কল করার, এটাই হলো ক্রিয়া বা ভাব বা কাজ বোঝাচ্ছে। তাহলে টু কল, কাকে আমাকে, মি, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হোয়াট আর দ্য নিড টু কল মি। ওকে, তারপর বাক্য কি সেখানে যাওয়ার কি প্রয়োজন ছিল, সেখানে যাওয়ার কি প্রয়োজন ছিল। একইভাবে কি করব, হোয়াট আর দ্য নিড আমরা বসিয়ে দেবো বাক্যের প্রথমে নিড, তাহলে হোয়াট আর দ্য নিড, হোয়াট আর দ্য নিড, তারপরে হয়ে গেল। এবার আমরা কি করব না টু বসাবো, যাওয়ার, গো বলতে যাওয়া, গো টু গো, কোথায় সেখানে, দেয়ার। ওকে, তাকে অপমান করার কি প্রয়োজন ছিল, হোয়াট ওয়াজ দ্য নিড টু, হোয়াট ইজ দ্য নিড টু বসালাম। অপমান করা, ইনসাল্ট, ইনসাল্ট কাকে, তাকে, হিম, টু ইনসাল্ট হিম, জিজ্ঞাসা চিহ্ন। তার সাথে কথা বলার কি প্রয়োজন ছিল, একইভাবে কি করব, হোয়াট ওয়াজ দ্য নিড টু, হোয়াট ওয়াজ দ্য নিড টু, হোয়াট ওয়াজ দ্য নিড টু বসালাম। এবারে এই যে কথা বলা, স্পিক, বা এখানে আমরা তার সাথে কথা বলা, এখানে টক ব্যবহার করব, TALK, টক। টু টক কার সাথে, তার সাথে, আমরা তার সাথে উইথ মানে সঙ্গে বা সাথে আমরা বোঝাই, কিন্তু এখানে তার সাথে কথা বলার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব, টু টক টু হিম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আর আমাদের চ্যানেলে প্রত্যেক দিন আমি এই ধরনের বাংলা বাক্য নতুন নতুন প্রত্যেক দিন এক্সপ্রেশন আমরা ব্যবহার করে কি করি না ট্রান্সলেট করি। আর অনবরত এগুলো আমাদেরকে বুঝতে হবে, এই ক্লাসগুলো করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।